এ চোখে যে কি হইলো, চোখে যে দুষ্ট হইলো, হ্যাঁ চোখে চোখে যে ব্যথা হইলো। চোখ একটা মারাত্মক অঙ্গ, মানুষের জীবনের খুব মারাত্মক একটা পার্টস। কেননা আপনার যদি একটা হাত না থাকে আপনি খেতে পারবেন, আপনার একটা পা না থাকলে আপনি চলতে পারবেন, কিন্তু চোখ যদি না থাকে আপনার সারাটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তো আজকে আমি আসছি আরাফেরকে ডাক্তার দেখাইতে ইস্পাহানি হসপিটালে। তো বাসা থেকে বের হয়ে আসছি, খুব বেশি মন খারাপ। কেন জানি না, ছোট বাচ্চাটা, ছোট মানুষ, সে এত অল্প বয়সে এত বেশি কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা ওরে কেন দিতেছে সেটা আসলে বোঝার কোনো কায়দা নেই। বাসা থেকে বের হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ হাসপাতাল অনেক সকালবেলা না গেলে প্রাইভেট সেকশনে দেখালেও অনেক সময় সিরিয়াল লাগিয়ে থাকে। তো অটো থেকে নেমে অনেকখানি হাঁটলাম, কারণ হসপিটাল এখনো খোলে নাই। একটু হেঁটে এসে হসপিটালে ঢুকলাম। ঢোকার পরে এই যে বিগত 24-25 দিন আগে একবার দেখাইছিলাম ওর চোখের এক শেড পাওয়ার চলে আসছে, একটা চোখে এক শেড পাওয়ার চলে আসে। তো এটা আর বেসিক্যালি বোঝা যায় না, এমন একটা সমস্যা। প্রথমত ওর চোখে সামান্য একটু রক্তের মতো দেখা গেছে, যে অনেক সময় নখের কোনায় যে গোতা গাতা খায় এগুলা খেলে যেরকম একটা সামান্য একটু রক্ত, ওইরকম রক্ত দেখা গেছে। তারপর দেখছিলাম যে ওই রক্তটা ওর পুরা সাদা চোখটা এবং কালো রেটিনাটা সম্পূর্ণ ওই রক্তের ইয়াগুলাতে ভরে গেছে। অনেক সময় চোখ উঠলে যেরকম হয় এমন হয়ে গেছে। পরে তার 2-3 দিন পরে দেখি যে ওর ডান চোখটার সাথে সাথে ওর বাঁ চোখটাও সেম অবস্থা হয়ে গেছে। বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সমবয়সী হন, আর যে এজেরই হন না কেন, আপনি যে বয়সী হন না কেন, চোখের ছোট্ট খাটো যত যে রকমই সমস্যা হোক না কেন, একদম ক্ষুদ্র সমস্যা হলো সাথে সাথে ডাক্তারের কাছে আসেন। আজকে আমি তখন যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে আসতাম তাহলে আজকে আমার ছেলেটা এত ভুগত হইতো না। তখন আসলে আমি বুঝতে পারি নাই। বাসার সবাই বলছিল যে মুখ লাগছে, এই জন্য হয়তো বা এরকম হয়েছে, কিন্তু মুখ লাগার কোনো বিষয় ছিল না। আসলে আল্লাহ তাআলাকে কখন কাকে কিভাবে অসুখ দিবেন সেটা তিনি ভালো জানেন, তার ইচ্ছাতে সবকিছু হয়। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, বাচ্চা হোক আর যাই হোক না কেন, আপনাদের চোখে কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে আসবেন। কারণ শরীরের অন্যান্য অঙ্গ না থাকলে আপনি কিন্তু বাঁচতে পারবেন, কিন্তু চোখে কোনো সমস্যা হলে আপনি কখনোই, সেটা সারা পৃথিবীটা আপনার কাছে অন্ধকার হয়ে যাবে। আমি যে কত কান্না করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে পর্যন্ত কান্না করছি আমার ছেলের জন্য। তোমার বাসায় রাখা আমি এখন বাইরে যাইগা, টোটো করতে যাইবানি? আব্বা বাইরে যাইবা, বেরু করতে যাইবা? আগে হাত ঠ্যাং কল্লা সব আজ্ঞা দিয়ে দাও, কই যাবো হের কোনো এইসব নাই। ভালোবাসার প্রত্যেকটা মানুষের মনে হয় এমন হয় যাদেরকে মন প্রাণ কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, যাদেরকে ছাড়া পৃথিবীর কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু হোক এটাও মানতে চাই না, তাদেরই আল্লাহ তাআলা সবসময় অসুখ রোগ বালাই সবসময় বেশি দিবে, সমস্যা বেশি দিবে, বিপদ আপদ বেশি দিবে। হয়তো এটাই হলো আমাদের মানুষের ভাগ্য। আল্লাহ তাআলা এভাবেই পরীক্ষা। মনে যে কত দুঃখ কষ্ট নিয়ে হাসি, ওর সাথে খেলা করি, এই যে ওর সাথে আমার সাথে এত খুনসুটির একটা সম্পর্ক। ও এখন বুঝে গেছে, আরাফ এখন টোটালে বুঝে গেছে যে ও হলো আমাদের জীবনের সবার প্রাণ কেন্দ্র, ও আমাদের সবার খুব শখের। এবং আমি বলি মাঝে মাঝে, আমি ঘরের সবাইকে বললাম যে একরাশ চিন্তা টেনশন নিয়ে যখন ওর সামনে দাঁড়ায়, ও একটা হাসি দিবে, জাস্ট আপনার চিন্তা সবকিছু অন্যদিকে ঘুরে যাবে, আপনার মোটিভটাই অন্যদিকে ঘুরে যাবে। এমন একটা অবস্থা। আল্লাহর রহমতে আল্লাহ, আপনি দেখবেন যেসব সংসারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা থাকে, হয় হাজবেন্ডের দিক থেকে নয় ওয়াইফের দিক থেকে, না হয় হাজবেন্ডের বাবার বাড়ির দিক থেকে নয় ওয়াইফের বাবার বাড়ির দিক থেকে, এমন কিছু সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দেন, তাদের সব দুঃখ কষ্ট